হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ট্রান্সফরমার উইথ নো লোড। এবার আজকে আমরা পড়ব ট্রান্সফরমার উইথ লোড। নো লোড আর লোড এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কি? বেসিক পার্থক্য হচ্ছে আমরা যখন নো লোড নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা এটা সার্কিটটা ওপেন সার্কিটেড করে রাখছিলাম, এর কারণে কারেন্টের ভ্যালু হচ্ছিল 0। কিন্তু লোড উইথ লোডের ক্ষেত্রে আমরা কি করব, এটা শর্ট করে দেবো, অর্থাৎ কানেক্টেড অবস্থায় আছে। সুতরাং এখানে I2 এর ভ্যালু 0 হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কাহিনীগুলো কি কি ঘটতে পারে আমরা দেখি একটু। এসি ভোল্টেজ অ্যাট ফার্স্ট সাপ্লাই দিলাম, এর ফলে এক্সাইটিং কারেন্ট উৎপন্ন হলো। এক্সাইটিং কারেন্ট N1 এর সাথে লিঙ্ক করে ফ্লাক্স ক্রিয়েট করলো। ফ্লাক্সটা যদি আমরা একটু আঁকি, ফ্লাক্স ক্রিয়েট করলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো, এই ফ্লাক্সটা যখন এখানে যাবে তখন আবার কি ইনডিউসড ভোল্টেজ E1 আর E2, এটা তো আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে জানি যে ইনডিউসড ভোল্টেজ E1 আর E2 ক্রিয়েট হয়। এখন যেহেতু ভোল্টেজ ক্রিয়েট হয়েছে আর এখানে যেহেতু শর্ট করা, সুতরাং এদিক দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে। তাহলে এই দিক দিয়ে যদি I2 কারেন্ট ফ্লো হয়, মানে I2 কারেন্ট এবং N2 সেকেন্ডারি টার্ন এটা কিন্তু লিঙ্ক হয়ে তখন কিন্তু আরেকটা ফ্লাক্স ক্রিয়েট করবে। আমরা জানি I আর N এর যে গুণফলটা আছে এটা কিন্তু MMF এর ইকুয়েশন। MMF কী করে, আমাদের ফ্লাক্স তৈরি করতে সাহায্য করে, তাহলে আমাদের ফ্লাক্সটা তৈরি হবে। এখন কথা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশনটা আসলে কোন দিকে হবে। আমরা কিন্তু লেন্স ল আগে থেকে পড়ে আসছি। লেন্স ল কী বলছিল, যে যার কারণে এটা সৃষ্টি হবে, ফ্লাক্সের কারণে সৃষ্টি হচ্ছে আরেকটা ফ্লাক্স, এর কারণে ফ্লাক্সের ডিরেকশনটা কিন্তু তার উল্টা দিকে হবে, বাধা দিবে। তার মানে তাকে উল্টা দিকে দিতে হলে তাকে কোন দিকে যাওয়া লাগবে, অবশ্যই এই দিক বরাবর φ2 ধরলাম, φ2 ফ্লাক্স ক্রিয়েট হলো। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা ফ্লাক্স তৈরি হয়েছে এই দিক বরাবর, একটা ফ্লাক্সের দিক বরাবর, অর্থাৎ অপোজিট ডিরেকশানে। অপোজিট ডিরেকশানে ফ্লাক্স যাওয়া মানে কি, ফ্লাক্সের ভ্যালু অবশ্যই কমে যাওয়া। এখন ফ্লাক্স যদি কমেই যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি সমস্যাটা হয় একটু দেখি। আমরা জানি ফাই ইজ প্রপোর্শনাল টু ই, অর্থাৎ ফ্লাক্স ইনডিউসড ভোল্টেজের সমানুপাতিক। তাহলে ফ্লাক্স যদি কমে যায় ভোল্টেজের মান কমে যাবে। কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের এসি ভোল্টেজ সাপ্লাই যেটা V1 এর মান, এটা কিন্তু ইনডিউসড ভোল্টেজের সাথে প্যারালালি কানেক্টেড। আর আমরা কি জানি, সার্কিট থিওরি অনুযায়ী আমরা জানি কি, প্যারালাল সার্কিটে সবসময় ভোল্টেজের ভ্যালু কিন্তু অলওয়েজ সেম হয়। তাহলে এখানে বেশি এখানে কম, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? তাহলে তো সার্কিট তার বৈশিষ্ট্য, তার ধর্মই কিন্তু হারিয়ে ফেলবে। সুতরাং আমাদেরকে কী করতে হবে, আমাদের টার্গেটটা কি, যে V1 আর E1 এর মানটা অলমোস্ট সেম রাখা লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই আরেকটা ফ্লাক্স এই দিক বরাবর যাচ্ছে, আর উল্টা দিকে যদি সেম মানে একটা ফ্লাক্স ফ্লো করে, তাহলে কিন্তু আমরা এই ফ্লাক্সকে ক্যান্সেল আউট করে দিতে পারবো, আবার জেনারেলি যে ফ্লাক্সটা যাই সেই ফ্লাক্সটাই যাবে। তাহলে এখানে আমাদের কী করতে হবে, একটা এক্সট্রা কারেন্ট, সাপোজ আমরা ধরে নিলাম I1 প্রাইম কারেন্ট ফ্লো হচ্ছে। এখন I1 প্রাইম কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে কিন্তু N1 এর সাথে লিঙ্ক করে আরেকটা ফ্লাক্স ক্রিয়েট হবে, MMF ক্রিয়েট হবে। তাহলে ফ্লাক্সের ভ্যালুটা কী হবে, ফ্লাক্সের ভ্যালু আমরা ধরলাম যে ফ্লাক্সের ভ্যালুটা হবে φ1। তাহলে সেম মানের ফ্লাক্স φ1 এবং φ2। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ায় কি, যে φ1 আর φ2 যদি সেম মানের হয়, এরা কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। তাহলে কিন্তু আলটিমেটলি এই ফাইটাই থাকে। সেটার মান হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে I1 ইকুয়াল টু I1 প্রাইম প্লাস I0। এটাই হবে প্রাইমারি কারেন্টের মান। এখন আমরা দেখব, এটা যেহেতু আমরা ট্রান্সফরমার উইথ লোড কন্ডিশনের ট্রান্সফরমার কেমন বিহেভ করে আমরা দেখে ফেললাম, এখন আমরা দেখব এর ফেজর ডায়াগ্রামটা কেমন হয়। তাহলে আমরা ফেজর ডায়াগ্রামটা দেখতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর আমরা ফ্লাক্স নিলাম, আর যেহেতু আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি নো লোড কন্ডিশনের ক্ষেত্রে E1 আর E2 এর E1 E2 সবসময় কী করতেছে, নিচের দিকে কাজ করতেছে। একটা E1, একটা E2, আর V1টা যেহেতু লেন্স ল অনুযায়ী কী করবে, অপোজ করবে, এটা V1, এটা। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আমরা কিন্তু দেখছিলাম যে এক্সাইটিং কারেন্ট সবসময় ভোল্টেজকে ল্যাগ করছিল, VAS কার্ভের মাধ্যমে আমরা এটাও দেখিয়েছি ক্লাস 4-এ। তাহলে এটা ধরলাম হচ্ছে I0। এরপর কি হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু
নো লোড কন্ডিশনের ক্ষেত্রে I2 কারেন্টের ভ্যালুটা 0 ছিল, কিন্তু আমাদের এখানে I2 কারেন্টের ভ্যালুটা থাকবে। তার আগে আমরা একটু বলে নিই, এখানে যেহেতু এক্সাইটিং কারেন্ট ক্রিয়েট হয়েছে, এদের মধ্যবর্তী কোণের মান ফাই নট, তার মানে এটা ভেক্টর রুলস অনুযায়ী এটা ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর দুটো উপাংশ সৃষ্টি হয়েছে, ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস বরাবর দুটো উপাংশ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আই ডাব্লিউ, এটা হচ্ছে আই মিউ। এখন কথা হচ্ছে যে I2 কারেন্টটা আমাদেরকে দেখাতে হবে। I2 কারেন্ট যেহেতু একটা ম্যাগনেটিক ইন্ডাকশন, তাহলে আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কিন্তু অলওয়েজ কারেন্টকে লিড করে, আর কারেন্ট কি করবে, ল্যাগ করবে। তাহলে ল্যাগ করবে যেহেতু এই ভোল্টেজের সাথে একটা অ্যাঙ্গেল করে ল্যাগ করবে, যেটার ভ্যালু হবে I2। এখন আমাদের কাজটা কি, I2 কারেন্টের কারণে কিন্তু ফ্লাক্স প্রডিউস হয়েছিল। তাহলে আমাদের কাজ কি, যে আরেকটা আমরা যে এক্সট্রা কারেন্ট দিলাম I1 ড্যাশ, এটা কিন্তু এটার বিপরীত দিকে, তার মানে I2 কারেন্ট যেদিকে যাবে, I1 ড্যাশ কারেন্টটা তার ঠিক অপোজিট দিকে যাবে। এটা হবে সেই আমাদের I1 ড্যাশ। এখন আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে I1 কারেন্টটা I1 ড্যাশ এবং I0 এর ভেক্টর যোগ। তাহলে আমরা এখন যদি ভেক্টরিক্যালি যোগ করি, এটা আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা লব্ধিটা পেয়ে যাব, এবং এই লব্ধির মানটাই কিন্তু আমাদের হবে কি, লব্ধির মানটা হবে I1 অর্থাৎ প্রাইমারি কারেন্ট।